আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা এখন আছি আরবিল কুর্দিস্তান সিটাডেল পার্কের সামনে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয় পার্ক। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে ভ্রমণ করতে। তো আমাদের এখানে এক বাংলাদেশি ভাই খেলনা বিক্রি করে। তো আমরা দেখেন এই যে কত রকমের খেলনা কিন্তু এখানে আছে। তো আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখি আসলে কথা বলতে সেই ইচ্ছুক কিনা। অনেকে আছে, ক্যামেরার সামনে আসতেছে না। তো আসেন। এই যে দেখছেন, এখানে কিন্তু বিভিন্ন আইটেমের খেলনা আছে, খুবই সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, তো এখানে আরো গোলপ আছে। এই যে এগুলার এখানকার গোলপ, মানে আমরা যেমন বাতি কই মানে লাইট কই আর কয় গোলপ। এই দেখেন খুব সুন্দর ঝিলমিল ঝিলমিল করে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালোই। তো ভাই নামটা কি জানতে পারি? আমার নাম নাসির ভাই। নাসির। বাইরের গ্রামের বাসা কোথায়? গ্রামের বাড়ি মাদারীপুর জেলা শিবচর থানা। তো এখানে মানে আর ইরাকে আছেন কত বছর? ইরাকে আছি 7 বছর। 7 বছর? ও মাই গড, তো ভালোই। তো আপনি কি ব্যবসায়ী করেন সবসময় না? হ্যাঁ, ব্যবসায়ী করি সব সময়। এমনি কেমন স্যালারি? মানে আলহামদুলিল্লাহ চাকরির মতন থাকে। তো আপনার কাস্টমার হইছে, মেবি কাস্টমার আসছে, সেল করছে। যদিও প্রাইভেসির কারণে ভিডিওটা নিতে পারি নাই। তো ভাই এখানে আছেন বললেন কত বছর? 7 বছর ভাই। 7 বছর। তো মানে মান্থলি কেমন ইনকাম হয় যদি একটু বলতেন? মাসে ব্যবসার ক্ষেত্রে তো কোনো মাসে ধরেন বাংলাদেশি 80,000, 1 লাখ, কোনো মাসে 50,000, গড়ে পত্তা মিলে এইভাবেই থাকে। মানে মূলত আপনি মানে কোথাও জব টপ করেন না, ব্যবসায়ী করেন নাকি? মানে তার মানে এটা নির্দিষ্ট কোনো ফিগার নাই যে মানে আছে 1.5 লাখ টাকাও পরে, 1.5 লাখ টাকা পরে, 1 লাখ পরে, 50,000 পরে, 60,000 পরে, 70,000 পরে। ব্যবসার কোয়ালিটি বুঝিয়া বেচা কিনির ভাব বুঝিয়া। বুঝতে পারছি। তো যাই হোক, মানে অনেকে তো মনে করেন যে ইরাকে আসতে চায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি কি রিকমেন্ড করেন যে তারা আসলে কেমন, বা নতুন যারা আসতে চায় তাদের? যারা নতুন আসতে চায় তারা মাসে স্যালারি পাবে $400, বাংলাদেশি খাই নিয়ে 50,000 টাকা বাড়াতে পারবে। আর যদি কষ্টের কাজ করে কোনো ফ্যাক্টরিতে, তাহলে মাস গেলে 60,000 টাকা বাড়াইতে পারবে। $500 স্যালারি, সকল প্রকার খরচ যায় আর কি, এটা আপনি বলতেছেন? মানে একটু পরিশ্রমের কাজ করলে একটু ইনকামটা বেশি করা যাবে, এই তো? তো মানে মোট কথা হচ্ছে, যে বেশি একটু পরিশ্রম করবে সে মনে করেন যে একটু ভালো প্রফিট করতে পারবে। যে একটু মোটামুটি শৌখিনতার ভিতরে চাকরি করবে সে খাইলে এভারেজ 50,000 বাড়াই যাবে। মানে তাহলে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্য বলি, ঠিক আছে আপনারা যদি আসতে চান আসেন, আসলে এমন স্যালারি পাবেন। আবার যদি লোক থাকে তাহলে আপনার চাকরির সমস্যা নাই, আর যদি লোক না থাকে তাহলে চাকরির অনেক সমস্যা। মানে তার মানে ভাই বেড়াদার থাকলে আসলে সেটা আর কি সুবিধাজনক। আর যদি আপনি ডিরেক্টলি কারোর মাধ্যমে আসেন সেক্ষেত্রে একটু চাকরি পাইতে একটু ব্যাঘাত, মানে চাকরি পাইলে যেমন দালালে $100-150 ঘুষ দিয়ে চাকরি ধরা লাগবে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, শুনলেন আমাদের নাসির ভাইয়ের কথা। নাসির ভাই দীর্ঘ 7 বছর এই ইরাক আরবিলে আছে। তো মোটামুটি খাইলে আলহামদুলিল্লাহ ভালোই আছে, যদিও সে কোনো চাকরি করে না, এই যে ব্যবসা বাণিজ্য করে। দেখেন এখানে কিন্তু অনেক আইটেমের খেলনা আছে, মানে কি বলবো, মানে প্রায় 70-80 আইটেমের। আর ওই সাইডও আছে, এই যে দেখেন, ঠিক আছে? তো আশা করি মোটামুটি বাংলাদেশি ভাইরা এই দেশে ব্যবসা করে, এটা খুবই সুন্দর একটা বিষয়। আমি চাই যে কাজও করে, আবার পার্ট টাইমে খেলনা খুলনা বা বিভিন্ন আইটেম বিক্রি করে, তারা কিন্তু চাইলে আরও বেশি প্রফিট করতে পারে, ঠিক আছে? তো যাই হোক, যদি কেউ আসতে চান সেক্ষেত্রে অবশ্যই ভালো লোক দেখে আসবেন, এবং যারা আসতে চান তাদের দালালের সাথে ভালোভাবে কথা বলবেন এবং তাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করবেন যে আপনার কত টাকা খরচ হইব, আর আপনার আসার সাথে সাথে কি আকামা করার জন্য পারমিশন দিবে কিনা, ঠিক আছে? যদি আপনি পারমিশন না কামার, সেক্ষেত্রে আপনি হবে কি, আকামাটা থাকলে আপনার একটা সুবিধা সবচেয়ে বেশি। যেমন আপনি যদি এই দেশ থেকে বাংলাদেশে যান সেক্ষেত্রে কিন্তু আবার ব্যাক আসতে পারবেন। যদি আপনার আকামা না থাকে, যদি আপনি একবার বাংলাদেশে ঢুকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর আসতে পারবেন না। তার মাধ্যমে আবার আপনাকে দালাল ধরে অনেক টাকা খরচ করে আপনাকে আসতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।